বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম দিন পড়ছি, শুনুন। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যয়শাস্য ন কশ্চিৎ কর্তু মুহূর্তি। শ্রীর প্রভুপাদের গীতার গান। অবিনাশী সেই বুঝো সর্ব বিস্তার, যাহার অভাবে হয় দেহ মহাভার। ক্ষয় ব্যয় নাহি যার, কে মরিতে পারে, কে মারিতে পারো, অমরের মার কিবা করহ বিচার। সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে যে অক্ষয় আত্মা, জেনে রেখো তাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এই শ্লোকে স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। প্রত্যেকেই অনুভব করতে পারে তার সারা দেহ জুড়ে চেতনা রয়েছে। আত্মা সারা দেহে বিস্তৃত থাকার ফলে দেহে এই চেতনার অনুভব হয়। প্রত্যেকেই তার দেহের পুলক ও বেদনা সম্বন্ধে সচেতন, কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না। এর থেকে বোঝা যায় এক একটা দেহ হচ্ছে এক একটা স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ, এবং আত্মার লক্ষণ হচ্ছে চেতনা। এই আত্মার বর্ণনা করে শ্বেতাসত্তর উপনিষদে বলা হয়েছে এর আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। বালাগ্র শত ভাগসা শতধা কল্পিতসা চ ভাগ জীব স বিজ্ঞেয় স জান্তায় কল্পতে। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে আর যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। কেশাগ্র শতভাগ্যস্য শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপেহং সক্ষাতীত হি চিৎকণ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের এবং চেতনার মূল উৎস। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎ স্ফুলিঙ্গের প্রভাবও তেমন সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। সারা দেহে আত্মার এই প্রভাবের উপলব্ধি হচ্ছে চেতনা। সাধারণ মানুষও বুঝতে পারে জড়দেহে যখন চেতনা থাকে না, তখন তা মৃত দেহে পরিণত হয়, এবং তা কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতন ফিরিয়ে আনা যায় না। এর থেকে বোঝা যায় যে চেতনার উদ্ভব জড়ের থেকে হয় না, তা হয় আত্মার থেকে। চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ। আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদে বলা হয়েছে। আত্মা পরমাণু সদৃশ, এবং চেতনার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে প্রাণ, অপান, সমান, বান এবং উদ্যান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড়বায়ুর কলুষিত প্রভাব থেকে মুক্ত হয়, তখন তা পবিত্র হয় এবং তার অপ্রাকৃত গুণাবলীর প্রকাশ হয়। হঠযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই পঞ্চবিধ বায়ুর আবরণ উন্মোচিত করে আত্মাকে জড়বন্ধন থেকে মুক্ত করা। কিন্তু দুর্ভাগ্যবশত দেহতত্ত্বের এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হঠযোগীরা এক অতি বিকৃত রূপ দান করে জাগতিক সুখ ভোগ এবং ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় প্রয়োগ করছে। সমস্ত বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে যে জীবাত্মা পরমাণু সদৃশ। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ চিৎকণা। যারা বলে থাকে যে জীবাত্মাই হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব, অতি সহজেই বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন অপ্রকৃতস্থ মানুষ। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব হতে পারে না। মুন্ডক উপনিষদে বলা হয়েছে যে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান আছে, কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না। বর্তমান যুগে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও এই অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য হয় না। তাই আধুনিক যুগের তথাকথিত বৈজ্ঞানিকেরা হটকারিতা করে আত্মার অস্তিত্বকে
অস্বীকার করে, কিন্তু একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহের নিরসন হয়। কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মাই জীবকে পরিচালিত করে। তাই আপাত দৃষ্টিতে দেখা যায় যে জীব দেহের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে। আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস ইত্যাদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে তাকে কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা বুঝতে পারে না, কিন্তু তা হলো তারা স্বীকার করে যে হৃদয়ই হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎ কণাগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মতো অসংখ্য প্রভাময় অণু আছে। সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছুরিত প্রাণকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণা স্বরূপ, যাকে বলা হয় প্রভা অর্থাৎ পরম শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ব কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছুই অনুসরণ করা যাক, দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারবে না। আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তথ্য পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ্গীতা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। অন্তবত ইমে দেহা মিথ্যাসক্তাং শরীরিণং অনাসীনঃ প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। শ্রীল প্রভুপাদের গীতার গান। নিঃশেষ হইয়া যাবে এ জড়দেহ, নিত্য আত্মা জ্ঞান ভালো না মরিবে কেহ। বিনাশে প্রমেয় নহে আত্মা ভালো মতে, সত্য বুঝি দৃঢ়ব্রত হও তো যুদ্ধেতে। এই সমস্ত শরীর অনিত্য, কিন্তু শরীরই আত্মা অবিনাশী। সেই আত্মার অতি সূক্ষ্মত্ব হেতু অপরিমেয়। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, নয়তো 100 বছর পরে ধ্বংস হতে পারে, কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবে। কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না, সুতরাং কোনো শত্রুই তাকে হত্যা করতে পারে না। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে তাকে পরিমাপ করাও অসম্ভব। সুতরাং দেহ এবং আত্মা এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন তার পরিমাপ করাও করলে তখন তার কোনো অনুশোচনা থাকতে পারে না। কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা তা চিরশাশ্বত এবং কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। আর জড়দেহ হচ্ছে অনিত্য, একদিন না একদিন যখন তার ধ্বংস হবেই তখন তার জন্য শোক করাটা নিতান্তই অর্থহীন। পূর্বকৃত কর্ম অনুসারে জীবাত্মা এক একটা জড়দেহ প্রাপ্ত হয়, আর সেই জন্যে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা উচিত। শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্যকর্ম অনুষ্ঠান করার ফলে উপযুক্ত দেহপ্রাপ্ত হয়ে জীবাত্মা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, আত্মাও তেমন জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটাকে পরিত্যাগ করে তখন থেকে সেই দেহটা বিকৃত হতে শুরু করে। এর থেকে বোঝা যায় যে আত্মাই দেহের প্রতিপালন করে। দেহে আত্মা থাকে বলে দেহকে এত সুন্দর বলে মনে হয়। আত্মা ব্যতীত দেহের কোনো প্রয়োজনীয়তা নেই। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ করতে। য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম, উভৌ তৌ ন বীজানীত ন্যায়ং হন্তি ন হন্যতে। যেজন বুঝেছে আত্মা মরে যেতে পারে অথবা যেজন বোঝে আত্মা অন্যে মারে, উভয়ে ভ্রমাত্মক কিছু নাহি বুঝে। মারে না আত্মা জানু যুদ্ধ জুঝে। যিনি জীবসত্তাকে হন্তা বলে মনে করেন, কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়কে আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারোর দ্বারা নিহতও হন না।
অস্ত্রের আঘাতে দেহধারী জীবসত্তা যখন ক্ষতবিক্ষত হয়ে অকেজো হয়ে পড়ে তখন দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না। দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না, এ কথা জানা দরকার। আত্মা তখন আর সেই দেহে বাস করতে পারে না, বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটা ত্যাগ করে। যারা মূর্খ তারা আত্মার এই দেহত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে। কিন্তু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো যে আত্মা এত সূক্ষ্ম যে কোনো অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। আর তাছাড়া আত্মা চিরশাশ্বত এবং চিন্ময় হওয়ার ফলে কোনো অবস্থাতেই তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয় তা হচ্ছে জড়দেহ। অবশ্য তা বলতে এটা বোঝায় না যে দেহকে হত্যা করলে কোনো অন্যায় হয় না। বেদে নির্দেশ দেওয়া আছে যে মা হিংসা তো সর্বাভূতানি, অর্থাৎ কোনো জীবের প্রতি হিংসা করো না, কোনো জীবের প্রতি হিংসা করো না। আত্মার সচেতনতা এবং পরমেশ্বরের কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না। এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয়। বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয় তখন তাতে অবশ্যই পাপ হয়। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পায়, ভগবানের আইনেও তেমন তার জন্য শাস্তি পেতে হয়। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন। অর্জুনকে তিনি কখনোই তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি। ন জায়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয় অজ নিত্যং শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। শ্রীল প্রভুপাদের গীতার গান। জনম মরণ নাই, হয় নাই হবে নাই, হয়েছিল তাহা নহে আত্মা, অজনিত্য শাশ্বত পুরাতন নিত্য সত্য, শরীরের নাশ নহে মৃত্যু। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার প্রতি উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। গুণগতভাবে পরমাত্মা এবং তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই। জড়দেহের যেমন পরিবর্তন হয় তেমন আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না। তাই তাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে 6 রকমের পরিবর্তন দেখা যায়। 1 হচ্ছে মাতৃগর্ভে তার জন্ম হয়, 2 হচ্ছে সেখানে কিছুকালের জন্য তার অবস্থান করে, 3 হচ্ছে তার বৃদ্ধি হয়, 4 হচ্ছে তা কিছু কার্যকলাপ করে, 5 হচ্ছে ক্রমে ক্রমে তা জরাগ্রস্ত হয় এবং অবশেষে 6 তার বিনাশ হয়। আত্মার কিন্তু এরকম কোনো পরিবর্তনই হয় না। আত্মার কখনো জন্ম হয় না। নতুন জড় দেহ ধারণ করার ফলে সেই দেহটার জন্ম হয়। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত, এটাই প্রকৃতির নিয়ম। তেমনই আবার যার জন্ম হয় না তার কখনোই মৃত্যু হতে পারে না। আত্মার কখনো জন্ম হয় না, তাই তার মৃত্যুও হয় না। আর সেই জন্য তার অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই। সে নিত্য, শাশ্বত এবং পুরাতন, অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। আমরা দেহ চেতনা দ্বারা প্রভাবিত, তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি। কিন্তু যা নিত্য, শাশ্বত, তার তো কোনো শুরু থাকে না। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না। তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে। দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না। জড়দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না। দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয়, আত্মা কখনো তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না। দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহপ্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয়। আত্মার প্রভাবের ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। এইভাবে আমরা উপলব্ধি করতে পারি দেহে যে 6 রকমের পরিবর্তন হয় আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না। কঠোপনিষদে গীতার শ্লোকের মতো একটা শ্লোক আছে, ন জায়তে মৃয়তে বা বিপশ্চি নান্নাং কুতশ্চিন্ন বভুব কশ্চিৎ,
অজর নিত্যং শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। এই শ্লোকটির সঙ্গে ভগবদ্গীতার শ্লোকটির পার্থক্য কেবল একটি বিপশ্চিত শব্দটি ব্যবহার হয়েছে, এই জন্য, যার অর্থ হচ্ছে জ্ঞানী অথবা জ্ঞানের সহিত। আত্মা পুনর্জ্ঞান সম্পূর্ণ, অর্থাৎ সে সর্বদাই পুনর্চেতন। চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। তাই আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্যে দিয়ে তার উপস্থিত অনুভব করা যায়। অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাওয়ার ফলে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আলো দেখতে পাওয়ার ফলে আমরা সূর্যের উপস্থিতি অনুভব করতে পারি এবং বুঝতে পারি সেই সময়টা দিবাভাগ। ভোরের আকাশে যখনই একটা আলোর আভাস দেখতে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি সূর্যের উদয় হচ্ছে। ঠিক তেমনই মানুষই হোক বা পশুই হোক বা কীটপতঙ্গ হোক বা উদ্ভিদই হোক, পতঙ্গই হোক বা উদ্ভিদই হোক, একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। আত্মার সচেতনতা এবং পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ। তিনি সর্ব অবস্থায় ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। জীব চেতনা বিস্মৃতি প্রবণ, তাই সে তার সচ্চিদানন্দময় স্বরূপের কথা বলা যায়। তাই ভগবান তাকে তার বিস্মৃতির আবরণ উন্মোচিত করে তার সচ্চিদানন্দময় স্বরূপে অধিষ্ঠিত হবার জন্য এই ভগবত তত্ত্ব জ্ঞান দান করেছেন। আত্মা দু রকমের, পরমাণু আত্মা এবং পরম আত্মা বা বিভু আত্মা। কঠোপনিষদে তার বর্ণনা করে বলা হয়েছে, অনরণীয়ান্য হত মহিয়ান আত্মাস্যা যন্ত্রে নিহিত গুহাম তমকৃত পশ্যতি বীত শোকা ধাতু প্রসাদান্য হিমানত্তনম। পরমাত্মা বা জীবাত্মা উভয় বৃক্ষ সদৃশ জীব দেহের হৃদয়ে অবস্থিত। তিনি সব রকম জড়বাসনা এবং সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন। তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মার উৎস, আর অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্তৃত জীবাত্মা। তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে হয়। বেদাবি নাশিনং নিত্যং য এনমজম ব্যয়ম কথম স্বপুরুষং পার্থং কং ঘাতয়তি হন্তিকম। যে জেনেছে আত্মা নিত্য অজ অবিনাশী, অব্যয় অজর আত্মা সর্বদিবানিশী, সে কেন মারিবে অন্যে মূর্খের মতন? সে জানে নিশ্চিত আত্মা মরে না কখনো। হে পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং তিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন। তিনি জানেন যে কোন জিনিস কোথায় এবং কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে। আর সব কিছুর মতো হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কোথায়, কখন, কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক এবং আসামিকে প্রাণদণ্ড দেন তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না, তার কারণ তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনু সংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়ার আছে, কারণ এই শাস্তি পাওয়ার ফলে সেই খুনির মহা পাপের ভার লাঘব হয়। পরবর্তী জীবনে তাকে আর তার ফল ভোগ করতে হয় না। সুতরাং রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেন তখন তার মঙ্গলের জন্যই তা দেওয়া হয়। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি হিংসার আশ্রয় গ্রহণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময়, তাই আপাতদৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ। তেমনই তার নির্দেশে যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয় তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয়। আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা এবং সেই আত্মার কখনো বিনাশ হয় না।
সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য, রোগীকে মেরে ফেলবার জন্য না। শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবারই সম্ভাবনা নেই। উপরন্ত তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক। বন্ধুরা, আজকে এই পর্যন্ত।